আলাইকুম। জামান রাসেল ব্লগ হতে আপনাদের স্বাগত। আমরা ফ্যামিলি সবাই মিলে ঘোরার প্ল্যান করছিলাম। চিন্তা করলাম সবাই মিলে, তারপর সিদ্ধান্ত হলো যে বড় ভাইয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যাব ফরিদপুরে। তাই তখন মনে হলো যে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। তাহলে চলুন আমরা সবাই মিলে নতুন একটা ব্লগের আনন্দ উপভোগ করি। যাই হোক, এখন ফরিদপুর সম্পর্কে আপনাদেরকে কিছু বর্ণনা দিয়ে দিচ্ছি। ফরিদপুর দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ না, ঠিক এটা দক্ষিণাঞ্চলে মধ্য দক্ষিণে অবস্থিত ফরিদপুর অঞ্চল। প্রাচীনকাল থেকে সুবিখ্যাত ছিল ফরিদপুর। ব্রিটিশ আমলে একে ফাতেহাবাদ নামে মানুষের কাছে পরিচিত ছিল। অনেক আউলিয়া সাধু দরবেশের বাসস্থান এই ফরিদপুর, এবং আমাদের পল্লীকবি জসীমউদ্দিনের বাসস্থানও ফরিদপুর। ফরিদপুর সম্পর্কে যদি বলতে হয়, ফরিদপুর 1859টি গ্রাম নিয়ে এই জেলাটা অবস্থিত। ফরিদপুর মূল শহরটা 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। ফরিদপুর জেলা সাধারণত পাট এবং ইলিশ মাছের ব্যবসার জন্য বিখ্যাত। এছাড়াও ফরিদপুরে অনেক মনীষী, অনেক বড় বড় ব্যক্তিত্বের জন্মস্থানে ফরিদপুর। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলেন তাহলে আমরা সবাই একসঙ্গে ঘুরে আসি ফরিদপুর থেকে। দর্শক, আমরা এগিয়ে যাচ্ছি মাও এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুর দিকে। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তার ভিতরেই আমরা পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে সুন্দর পরিবেশ, সবুজ আর সবুজ। বৃষ্টির ঝুপঝুপ শব্দ আসতেছে বাইরে থেকে। ওই যে দূরে আপনার পদ্মা সেতু দেখা যাচ্ছে। এখন আমরা পদ্মা সেতু পার হচ্ছি। পদ্মা সেতু পার হলেই ফরিদপুর। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ আগেই বাড়িতে এসে পৌঁছলাম। বাড়িতে এসে পৌঁছানোর পর ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবার প্রস্তুতি চলতেছে। এরই মাঝে আমি চিন্তা করলাম যে একটুখানি বাড়ির চারিদিকটা একটু ভিডিও করে দেখি, আমার দর্শকদেরকেও দেখাই। এটা বেসিক্যালি আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। আমরা এখানে বেড়াতে এসেছি আজকে এবং কালকের দিনটা থাকবো। থেকে একটু ফরিদপুর এক্সপ্লোর করব এবং তারপর আবার ঢাকাতে ব্যাক করব। বাড়ির পরিবেশটা অত্যন্ত নিরিবিলি, সুন্দর এবং মনোমুগ্ধকর। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বিকেলবেলা চিন্তা করলাম যে সবাই মিলে একটু বাইরে ঘুরে আসি। তারপর কুমার নদীর উপর নির্মিত যে স্লুইস গেটটা অবস্থিত, যেখানে অনেক মানুষের সমাবেশ ঘটে, সেখান থেকে একটু ঘুরে আসি। দেখেন কি সুন্দর পরিবেশ, কত মানুষের জমায়েত এখানে। আমরা আমাদের সপরিবারে এসে গেছি। কুমার নদীর উপর নির্মিত যে বাঁধের উপর একটু ঘোরাফেরা করতেছি। স্থানীয় লোকজন এখানে বিকেলবেলা আসেন ঘুরতেন মনোরঞ্জনের জন্য। আবার সকালবেলাও এখানে এসে মানুষজন ব্যায়াম ট্যায়াম করেন। আসলে মনোমুগ্ধকর পরিবেশ। আমার মনে হচ্ছে কি, নদীর পানির স্রোত, আপনার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রচুর স্রোত, কারণ প্রচুর স্রোত দেখা যাচ্ছে নদীতে। এই জায়গাটার নাম হলো টেপাখোলা সম্ভবত। যাই হোক, সুন্দর আকাশ, স্বচ্ছ আকাশ, পরিষ্কার। এখন সন্ধ্যা প্রায় হতে চললো, কিছুক্ষণের ভিতরেই আজান দিয়ে দিবে মাগরিবের। মানুষজন খুব অনাবিল আনন্দ পাচ্ছে এখানে এসে। আমার মনে হয় আপনারা দেখলে আপনাদেরকেও ভালো লাগবে, আপনারাও এখানে আসতে আগ্রহী হবেন। আমার কাছে বেসিক্যালি খুবই ভালো লাগতেছে ঘুরতে। অপূর্ব অপূর্ব সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, আল্লাহর কি কুদরত। ইচ্ছে করতেছে ওই যে ভদ্রলোকের মতো নৌকাতে করে একটু নৌ ভ্রমণ করি, কিন্তু আমার একটু সাঁতার ভীতি আছে। আমি সাঁতার জানি না, সো একটু পানি থেকে দূরেই থাকি। যাই হোক, তারপরও সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর। দর্শক, জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা, কিন্তু আমরা আনন্দিত। আমরা এখানে ঘুরে বেশ আনন্দিত। দেখেন দূর থেকে স্লুইস গেটটা, ভিউটা
বেশ পানিতে ভরপুর, টইটম্বুর নদীর পানি। এই নদীর সাথে পদ্মা নদীর কানেক্ট আছে আপনার, সেই জন্য স্রোতের তীব্রতা এতটা মারাত্মক। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন জামান রাসেল ব্লগ। নতুন নতুন ভিডিও আশা করি আপনাদের উৎসাহিত হলে আরো নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ভবিষ্যতে। ধন্যবাদ, ভালো থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।